না তো, তোর জ্বালা আর সহ্য হয় না, তুই ফেলে দিয়ে যাবো আজকে। দেখ, ভালো লাগে না এই বাচ্চাটা। কিভাবে খাবো, মায়া লাগিয়ে দিচ্ছে। বড্ড জ্বালায় পড়লাম তো, কিভাবে হাসছে খেলছে একলা একলাই। দেখ, ভালো লাগে না, থাক, কালকে খাবো না ওকে। আমার মনে হচ্ছে আমি অন্যায় করলাম বাচ্চাটার প্রতি। এত ছোট্ট বাচ্চাকে ফেলে দেওয়া উচিত হয়নি। যতই হোক, সৎ মা হই আর যা হই, আমি তোর মা। আমি এটা ঠিক করিনি। আমার ওকে নিয়ে আসা উচিত। যাই, ওখান থেকে ওকে নিয়ে আসি। আরে, এখানে তো নেই। ছোট একটা বাচ্চা কোথায় যেতে পারে? এখানে তো নেই দেখছি। আল্লাহ, এটা আমি কি করলাম? আরে, ছোট একটা বাচ্চা, মনে হচ্ছে কেউ নিয়ে গেছে। ওর যদি কোনো ক্ষতি করে, এটা আমি কি করলাম? সব নিজের ভুল। এটা আমি কি করলাম? আয়াত বাবু। আরে, এই মহিলাটা এখানে শুয়ে আছে কেন? মরে টরে গেল নাকি? দেখি তো। মরে তো যায়নি, তাহলে এমন হলো কিভাবে? আরে, এটা তুই কাকে নিয়ে এসেছিস রে? এরকম বুড়ো একটা মহিলাকে কোথায় পেয়েছিস তুই একে? আরে আর বলো না, রাস্তায় পড়ে থাকতে দেখলাম। পরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু উঠলো না। এরপরে বন্ধুদের সাহায্য নিয়ে বাড়ি নিয়ে আসলাম। ভাবলাম যদি আবার মরে টরে যায়। ও, ভালোই করেছিস। যাই হোক, মানুষের জীবন বাঁচানো ভালো। আমি মানুষদেরকে খবর দিচ্ছি, আর ওনাকে একটু পানি টানি দিয়ে ওঠানোর চেষ্টা করতো। অনেক অনেক ধন্যবাদ গো তোমাদের। তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আসলে মনে হচ্ছে ওদেরকে সত্যি কথা বলাটা ঠিক হবে না। আসলে আমি ওখানে যাওয়ার সময় পাপের ছিলে পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটুকু তো আমরা করতেই পারি আপনার জন্য। অনেক অনেক ধন্যবাদ গো বাচ্চা। ঠিক আছে আন্টি, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে যাই। আয়াত, এই আয়াত, কই গেলি রে? এখানে আয়, কথা আছে তোর সাথে। হ্যাঁ মা, ডাকছিলে, বলো কি বলবে? তোমাকে না বলেছি এই গুহার বাইরে যাবে না, তাও কোথায় গিয়েছিলে তুমি? আসলে মা, আমি একটু বাইরে গিয়েছিলাম। আজকে কিছু মানুষকে এখান দিয়ে যেতে দেখলাম, তাই ওদেরকে একটু দেখতে গিয়েছিলাম। কেন গিয়েছিলে? আমি না বলেছি তোমায় এই গুহার বাইরে যাবে না, তাও কেন যাও তুমি বারবার? আমার কথা কেন অমান্য করো তুমি? আমি আর যাবো না কোথাও, কিন্তু আমারও তো বাইরের জগৎ দেখতে মনে হয়। তুমি তো আমাকে বাইরে যেতেই দাও না। কেন আমায় গুহায় বন্দি করে রাখো? কেন? চুপ করো। তুমি এত প্রশ্ন জিজ্ঞেস করো কেন? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে। আমি তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবো না। কেন থাকবে না? আজকে তোমায় বলতেই হবে। তুমি সত্যি আমার মা নাকি? আমি ছোটবেলা থেকে দেখে আসছি তুমি চুপ চুপ করে কি যেন একটা করো। আমার মনে হয় তুমি রূপ বদলাও। আমার মনে হচ্ছে তোমার মধ্যে কোনো গোপন তথ্য আছে। আজকে তোমায় বলতেই হবে। কারণ আমি তোমার আসল মা নই, আমি একজন ডাইনি। কি? তুমি একজন ডাইনি? এটা সত্যি না মা? তুমি তো আমারই মা, বলো না তুমি আমার মা নও। না, তুই আমার আসল ছেলে নোস। তোর মা গ্রামে থাকে। আমি ছোটবেলা তোকে কুড়িয়ে পেয়েছিলাম, তোকে খেয়ে ফেলতে চেয়েছিলাম। তোর প্রতি আমার মায়াটা এত বেড়ে যায়, আমি তোকে খেতে পারিনি। তাই আমি তোকে পেলে বড় করেছি, আর এই জন্যই আমি তোকে গুহার বাইরে যেতে দেই না।
কিন্তু আমার আসল মাটা কে? তোর আসল মা জঙ্গলে থাকে, আমি এটা পরে জানতে পেরেছি। আমি তোর মার কাছে তোকে ফিরিয়ে দেব। তোর মার অবস্থা খুবই খারাপ রে। আমি আমার মাকে একবার দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখাবো তোকে, আজকেই দেখাবো, চল আমার সাথে। তোমরা কারা গো বাচ্চা ধন? জি, আসলে আপনি কি সুমা? হ্যাঁ গো, আমি সুমা। তোমরা কারা গো? জি, আপনার ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই ছেলেকে আমি ঘুরিয়ে দিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। আজ সেই ছেলেকে আমি ঘুরিয়ে দিতে এসেছি। আর শুধু এই না, আমি একজন ডাইনি। আমি ওর সামনে মানুষের রূপ ধরে থাকতাম। আমি এখন মুক্ত, আমি এখন চলে যাব। তোমরা ভালো থেকো।